দোকানে গেলে দেখা যাবে নানা সাইজের টিভি দিয়ে সাজানো, কোনোটা 32 ইঞ্চি, কোনোটা 43, আবার 55 বা 65 ইঞ্চিও দেখা যাবে। কিন্তু 30, 40, 50 বা 60 ইঞ্চির মতো রাউন্ড ফিগারের টিভি সাধারণত চোখে পড়ে না। কেন এমন অদ্ভুত সাইজের টিভি বানানো হয়? 40 ইঞ্চির পরিবর্তে 43 ইঞ্চি হলে কি বিশেষ সুবিধা আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অনেকেই ভাবতে পারেন এটা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কোম্পানিগুলোর একটা ব্যবসায়িক কৌশল। হ্যাঁ, এই ধারণাটি আংশিক সত্য, তবে এর পেছনে আরও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণও রয়েছে। তবে এর মূল কারণ হলো টিভি পর্দার তৈরি প্রক্রিয়া। টিভি পর্দাগুলো কিন্তু একটি একটি করে বানানো হয় না। মাদার গ্লাস নামে বিশাল আকারের একটি কাচের পাত থেকে একসঙ্গে অনেকগুলো পর্দা কেটে নেওয়া হয়। কাচের এই পাতেও বিভিন্ন জেনারেশন থাকে, যেমন জেন 8 বা জেন 10। নির্মাতাদের লক্ষ্য থাকে 1 ইঞ্চি কাচও যেন নষ্ট না হয়। তারা এমনভাবে পর্দাগুলোকে কাটে যাতে সবচেয়ে বেশি সংখ্যক পর্দা বের করে আনা যায়। হিসাব করে দেখা গেছে বর্তমানে টিভি পর্দায় যে 16:9 অনুপাত রয়েছে, একে আমরা বলি ওয়াইড স্ক্রিন। তাতে 43 ইঞ্চি পর্দা কাটলে কাচের অপচয় সবচেয়ে কম হয়, কিন্তু 40 ইঞ্চি কাটতে গেলে কাচের অপচয় অনেক বেশি হয়। কাগজে কলমে 40 ইঞ্চি এবং 43 ইঞ্চি টিভির মধ্যে পার্থক্য কম মনে হতে পারে। 40 ইঞ্চি টিভি স্ক্রিন প্রায় 89 সেন্টিমিটার চওড়া, আর 43 ইঞ্চি টিভি 95 সেন্টিমিটার। কিন্তু মাদার গ্লাস থেকে পর্দা কাটার সময় এই কয়েক সেন্টিমিটার পার্থক্যই উৎপাদন খরচে অনেক বড় প্রভাব ফেলে। মজার ব্যাপার হলো, আমাদের সামনে একটি 40 ইঞ্চি এবং একটি 43 ইঞ্চি টিভি রাখলেও চোখের দেখায় বড় ছোট আলাদা করা অনেক কঠিন হয়ে যাবে।